সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ একটি অর্ডার করেছে, 142 ধারা প্রয়োগ করেছে, যেটা খুব বিশেষ ক্ষমতা সুপ্রিম কোর্টের, যে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে 21 তারিখ পর্যন্তর মধ্যে যা ছাড়পত্র দেওয়া হবে তাদের নাম তোলা যাবে এবং 23 তারিখে তারা ভোট দিতে পারবে, এবং দ্বিতীয় দফায় 29 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত যাদের নাম ট্রাইব্যুনালের নাম ছাড়পত্র দেবে তারা ভোট দিতে পারবেন। একজন অবসরপ্রাপ্ত মুখ্য নির্বাচন আধিকারিক হিসাবে, একই সঙ্গে সংবিধান বিশেষজ্ঞ হিসেবে আপনার বক্তব্য কি? জিনিসটা কিছুখানি উদারতা দেখালো। মানে যেসব আইনে নর্মালি আমরা দেখি না, দিনগুলো বাড়িয়ে দিল, শেষ মুহূর্ত অবধি নাম ঢোকার সম্ভাবনা থাকে, কিন্তু সম্ভাবনা খুবই ক্ষীণ, খুবই কম। মানে যতই সুপ্রিম কোর্ট চেষ্টা করুক, এখন 34.5 লক্ষ লোক এখনও অ্যাপিল স্টেজে আছে। সুপ্রিম কোর্ট যত লোকই এখন লাগাক আর যত দিনই বাড়াক, ওই ঘুরে ফিরে 20,000, 30,000, 40,000 খানেক হবে, লাখের ঘরেও যাবে না। তার মানে আমাদের ধরে নিতে হবে যে 34 লক্ষ লোক, 34 lakhs উইল নট বি এবল টু ভোট। এটা একটা অভূতপূর্ব এবং খুবই দুঃখজনক। এখন সুপ্রিম কোর্টকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ ঘটনাটা ঘটছে অনেক দিন ধরে। যেটা মমতা ব্যানার্জিরা প্রথমে বুঝতে পারেননি, বা অন্য দলও বুঝতে পারেননি, ওকে একা বললে লাভটা কি, যে এই জ্ঞানেশ কুমারের যে এসআইআর, যে নিয়ে আমি অনেকবার বলেছি যে তার সে মৌলিক অধিকার আছে কিনা সেটা নিয়ে সন্দেহ, কারণ এসআইআর কথাটি কোনো আইনে পাওয়া যায় না। যাই হোক, তার যেই প্রক্রিয়া তিনি শুরু করেছেন সেই প্রক্রিয়া 9 মাসের কমে হয় না। আমি পুরনো রাঁধুনি হিসেবে বলছি যে যে রান্না করতে গেলে এটা 9 মাস লাগে। জ্ঞানেশ কুমারের যদি সত্যি কোনো মানে ইচ্ছা থাকতো, তবে এটা গত বছর জুন মাস থেকে শুরু করতে পারত, কারণ আমরাও আছি, ওরাও আছে, সবই আছে। তার মাথার থেকে এটা বার করে তিনি প্রয়োগ করলেন এত দেরিতে, বিহারের পরে। আচ্ছা, বিহার আমি এক্সপেরিমেন্ট হিসেবে দেখছি বললো। আরে বিহারের সাথে বাংলার সম্পর্কটা কি? বিহারের কোন কোন জিনিসটা বাংলায় কাজে দিয়েছে? ফর্মও পাল্টে গেছে, সবই। এটা বাজে কথা, ও জানতো হবে না, প্রশাসক তো জানে কোনটা হবে না, যে গাড়িটা শেষ পর্যন্ত পৌঁছবে না। আর না পৌঁছলে এই কয়েক লক্ষ লোক যেগুলো বাদ গেছে, আর যেই ওর বাদ গেছে তো ওর কম্পিউটারে, সবাই যেটা বুঝতে পারছে, এমনকি এআরওরা, বিএলওরা বলছে আমাদের কোনো হাত নেই, আমাদের বলা হয়েছে এটা ইনপুট করলাম, পরে দেখলাম নামটি ঢুকেছে বা বেরিয়ে গেছে। বিএলও তো ঢুকিয়ে গেছে যা ডাটা দিয়েছে, বেচারা, ওকে বলে লাভটা কি? ইয়ারও তো যা পাঠাবার পাঠিয়ে দিয়েছে, তার কম্পিউটার থেকে ঠিক করেছে। কম্পিউটার যদি একটা কুদেতা যেটাকে বলে, মানে একটা মিলিটারি টেক ওভারের মতন আমাদের ভারতীয় গণতন্ত্রের ওপর কবজা করে থাকে, তবে আসল দোষটি কম্পিউটারকে কে কী খেলা খেলতে বলেছে সেটা দেখতে হবে। তথ্য আমাদের সামনে আছে। শামশেরগঞ্জের মতন একটি মুসলমান কনস্টিটুয়েন্সি মুর্শিদাবাদে 91% অ্যাপিল, 91% অ্যাডজুডিকেশন বাদ গেছে। কখনো হয়? এখন যেই জজ সাহেব করেছেন, জজ সাহেবরা করেছে, তার হাতে যেই তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যের ভিত্তিতে করেছে। তার মানে ধরেই নিতে হবে যে তথ্যটির মধ্যে এমন কয়েকটি বিকৃত, এমন কয়েকটি পয়েন্টিং ব্যাপার আছে যাতে জজের আর কোনো উপায় ছিল না নেওয়ার। শুধু শামশেরগঞ্জ নিয়ে যদি একটা তদন্ত করা যায়, তখন বোঝা যাবে যে জ্ঞানেশ কুমারের কম্পিউটার কি ভয়ানক খেলা খেলেছে। এই জ্ঞানেশ কুমার যদি সত্যি তার এসআইআর চালু করতে চাইতো, জুন মাস থেকে করা উচিত ছিল, 1 নম্বর। 2 নম্বর, রাজনৈতিক দলরাও বুঝতে পারেনি যতক্ষণ না মাঠে নেমেছে যে এখানে 8 বল পার ওভার, আর পরের ওভারটাতে 3 বল, এইসব খেলা যে হবে। ওরা জানতো যে এক একটা ওভারে 6টা করে বল হয়, কিন্তু গণেশ কুমারের নতুন থিওরিতে কোনো ওভারে 8 বল, কোনো ওভারে 3 বল, কোনো ওভারে, এই যে একটা মানে মানে কী বলবো, জটিল তার ফর্মুলা করেছে। সেই ফর্মুলাতে আজকে 34 লক্ষ বাদ গেছে, তাতে উনি প্রচণ্ড খুশি।
তার মুখ থেকে আকার থেকে বোঝা যাচ্ছে তিনি খুশি, কারণ মুসলিম কনস্টিটিউন্সির থেকে নাম বাদ দিতে পেরেছে, মহিলারা যারা একটা নেত্রীর হয়ে ভোট দেয় তাদের নাম বাদ দিতে পেরেছে, দলিতদের নাম ভোট দিতে পেরেছে, এবং বিজেপির প্রাণের আকাঙ্ক্ষায় যা যা চেয়েছে সব তিনি করে দিয়েছেন। এইভাবে কিন্তু কোনোদিন ইলেকশন হয়নি। ইলেকশন ধরে ধরে জাস্টিস জয়মাল্য বাগচি, জাস্টিস বাগচি কতবার বলেছেন, আমি ওটা স্টেটমেন্ট দেখছিলাম, যদি 2% যেতে আর 15% নাম কাটা যায়, এগুলো তো সব ওনার উক্তি। মানে উনি বুঝতে পেরেছেন যে এটা একটা খেলার ট্র্যাপে সবাই পড়ে গেছে। হ্যাঁ, আমি ইংরেজিতে বলেছিলাম, the election commission is leading the Supreme Court down the garden path. তাই যেই পথটা চেয়েছিল সেই পথে নিয়ে গিয়ে এখন বাংলার মানুষকে বিচার করতে হবে যে এই ক্ষমতার অপব্যবহারে, এই বিজেপির ভীষণ অন্তর থেকে চাহিদাগুলো যে মেটার পরে তারা এই ফ্যাসাদে পড়বে কি পড়বে না, এটা পড়বে কি পড়বে না, তার কোনো জবাব দেবে কি দেবে না, এই হলো কথা। আমি একটু উঠে করছি, পৌঁছাচ্ছে না আপনার ওখানটা। সেটা হচ্ছে আরেকটা কথা হচ্ছে, এই যে গোটা প্রসেস, মানে বলছি এই যে 142 ধারা প্রয়োগ করলো, আপনি তো দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন, কোনোদিন অতীতে এই ধরনের পরিস্থিতি পড়তে হয়েছে? না 142 আর্টিকেল কনস্টিটিউশনের খুব কম ব্যবহার করা হয়, আর ব্যবহার করা হয় আইন যেখানে কোনো সুরাহা দিচ্ছে না সেখানে জিনিসটি আইনের মধ্যে কোনো গ্যাপ থাকলে। এখানে তো আইনের মধ্যে গ্যাপ নেই। আমি মহামান্য সুপ্রিম কোর্টকে বলছি, আইনের মধ্যে গ্যাপটা কোথায়? 31 নম্বর ধারা আরপি অ্যাক্ট, 25 নম্বর সেকশন রিপ্রেজেন্টেশন অফ ইলেক্টার্স রুলস, 24 নম্বর ধারা রিপ্রেজেন্টেশন অফ পিপল মানে অ্যাক্ট, 24 নম্বর ধারা ক্লিয়ারলি বলা আছে ডিইও সিইও তারা অ্যাপিলগুলো করবে। আর কোথাও লেখা নেই যে অ্যাপিল সবার শেষে হবে। আমাদের সময় কি হতো, যদি নামটা বাদ যেত তার পরের দিন সে অ্যাপিলে যেতে পারতো সিইওর কাছে। মানে যাদের নাম বাদ গেছে ফেব্রুয়ারিতেই তারা অ্যাপিলে যেতে পারত। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে ট্রাইব্যুনাল বসিয়ে তার জন্য ঘর বাড়ি এদের ঠিক করতে, এইসব করতেই সময় যা লাগলো, সে 19টা হোক আর 29টা হোক, এখন তো কাজ শুরু করেছে। পুরনো সিস্টেমে যার নাম ফেব্রুয়ারিতে বাদ গেছে সে ফেব্রুয়ারিতে অ্যাপিল করতে পারতো বাড়ির পাশে ডিওর কাছে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে, বাড়ির পাশে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। সেখানে একটা প্রশাসনিক ভঙ্গি নিলে, কারণ এটা তো গাড়ি চালানো, গাড়ির যেখানে একটু আওয়াজ হচ্ছে ড্রাইভার জানে যে এটা টেপিতে আওয়াজ হচ্ছে, বুঝতে পারছো, এগুলো চালাতে তো সেখানে আমার নিজের ব্যক্তিগত ধারণা এটা আরও স্মুথলি করা যেত। লাস্ট কোশ্চেন, আদৌ কি এটা সম্ভব যেন 21 আর 27 যে ডেডলাইনটা দিয়েছে তাতে 19 জন মাত্র বিচারক, ট্রাইব্যুনালের পর 34 লক্ষ, আদৌ কি সম্ভব হবে বলে আপনার? না, ওরাও জানে হবে না। অতএব আমি বলছি যে 34 লক্ষ মানুষ বাংলার, তারা কিন্তু ভোট দিতে পারবে না। এই ফ্যাসাদ যেটা বানিয়েছে, এই মায়াজালের মধ্যে সবাই ফেসে গেছে, আর হাসছে শুধু জ্ঞানেশ কুমার। হ্যাঁ, কোনো মতেই সম্ভব না। আর আমিও প্রশাসক, ও প্রশাসক, আমাদের এই জিনিসটা প্রবলেমটা দিলে, সাইজটা দিলে আমরা তখনই আন্দাজ করতে পারি কোনটা হবে কোনটা হবে না, তখন আমরা তাড়াতাড়ি স্টেপস নিয়ে নিই। যদি শুনি একটা গ্রামে যে জলে ভেসে গেছে 700 লোক, আর গিয়ে দেখলাম 700 না 11,000 লোক ভেসে গেছে, তখন সঙ্গে সঙ্গে আমরা স্ট্র্যাটেজি পাল্টাই, যে পাশে স্কুল বাড়ির ছাতে তোলো, টারপলিন নিয়ে এসো, তিরপল দাও, এটা দাও, রাতারাতি স্ট্র্যাটেজি পাল্টাতে হয়। এই যে ফিগারটি 34 লক্ষ, এটি হবে কেউ কল্পনা করতে পারেনি। যেভাবে যাচ্ছিল সে নভেম্বর থেকে আমি বলেছি এই 1 কোটির কাছাকাছি নাম কাটবে, কারণ ওর একটা মাথায় টার্গেট আছে যে 1 কোটির কাছাকাছি নাম কাটলো 90 লক্ষ। আর দেখেই বলেছি যে এটা ইমপ্র্যাকটিক্যাল,
যেভাবে এগোচ্ছে SIR হ্যানা ত্যানা করে এর অর্ধেকের কিছু দরকার ছিল না। মানুষকে হেনস্থা করা, তার গিয়ে কুষ্টি বার করা, গয়াতে গিয়ে তার কুণ্ডি বার করে তার সাথে সম্পর্ক, এগুলো সব একটি মানুষের হেনস্থার জন্য আজকে হচ্ছে। আর সেই মানুষের হেনস্থার সবচেয়ে বেশি ফায়দা হবে বিজেপির।